कर दिया जंगे वहुद में मुस्तफा बंदा शहीद। ये शरीयत ये खिलाफत हमको मिलने के लिए बलगल उला कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। निकलेगा ज़माना है आखिर अहले बिदाअत, निकलेगा ज़माना है आखिर अहले बिदाअत। इस्लाम में नई नई बातें करे ईजाद, इस्लाम में नई नई बातें करे ईजाद। ऐ बंदे खोदा रहो हर दम में तो होशियार, बिदअत का जो बदबू कर तुमको इमा बर्बाद, बिदअत का जो बदबू कर तुमको इमा बर्बाद। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह रब्ब करीमेर दरबारे असंख्य अगणित शुक्रिया। आज रबिउल अव्वल मासेर प्रथम जुमा, रब तार घरे आसार तौफिक दान करेছেন, এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের ৪র্থ নম্বর সূরা সূরাতুন নিসা, সূরা নিসার ১১৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং ২১ নম্বর পারার সূরা লোকমানের ১৩ নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসে কারিমা পাঠ করেছি। আলোচনা চলতেছিল শিরক সম্পর্কে। শিরক এটা আরবি শব্দ। শিরক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, অংশীদার কায়েম করা, অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ সমপর্যায়ে মনে করা। পরিভাষায় শিরক বলা হয় আল্লাহ তাআলার জাতের সাথে, আল্লাহ তাআলার সিফাতের সাথে, আল্লাহ তাআলার কুদরতের সাথে কোরআন ও হাদিসের আলোকে যেই কথাগুলো, যেই বাণীগুলো আছে ওগুলোকে আল্লাহ তাআলার সৃষ্টির, আল্লাহ তাআলার কোনো মাখলুকের সাথে ওই কথাগুলোকে যুক্ত করার নাম হচ্ছে শিরক। অর্থাৎ যা আল্লাহ করতে পারেন তা বান্দাও পারে, এমন কি বলেন?
আল্লাহ যা করতে পারে বান্দাও তা করতে পারে। জিনিসটা এমন, বান্দা যা করবে সব রব চাই জিন্দেগি, রবের নির্দেশে করবে, রসুলের তরিকায় করবে। বাকি আল্লাহ যা পারে বান্দা তা পারে, আল্লাহ যা পারে বান্দা তাই পারে, এটা শিরক হবে। আল্লাহ যা করতে পারেন বান্দা তাই করতে পারেন, এরকম মনে করা শিরক। এই শিরক জমিনের মধ্যে সবচেয়ে মারাত্মক চূড়ান্ত পর্যায়ের বড় গুনাহ হচ্ছে শিরক। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব বলেন যে আমি আল্লাহ শিরক ব্যতীত অন্য যত গুনাহ আছে এগুলো আমি ইচ্ছা করলে মাফ করতে পারি। শিরক ব্যতীত যত গুনাহ আছে আসমানের নিচে জমিনের উপরে, বান্দা তার জীবনের চলার ক্ষেত্রে শিরক ব্যতীত যত গুনাহ বান্দা করতে পারে, ইচ্ছা করলে রব সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কিন্তু জমিনের মধ্যে চলতে গিয়ে রব যদি আল্লাহ তাআলার বান্দা যদি আল্লাহ তাআলার জাতের সাথে, আল্লাহ তাআলার সত্তার সাথে, আল্লাহ তাআলার গুণাবলীর সাথে, আল্লাহ তাআলার জ্ঞানের সাথে যদি বান্দা আল্লাহর সাথে শিরক করে, শরীক করে, অংশীদার সাব্যস্ত করে, এই শিরক নামক গুনাহকে রব কখনোই মাফ করবেন না। এর জন্য কোনো ক্ষমা নেই। অন্য মাফের ক্ষমা ইচ্ছা করলে তিনি করতে পারেন, কিন্তু শিরক নামক গুনাহকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। এই আয়াতের দ্বারা বোঝা গেল যে জমিনের মধ্যে যত মুশরিক আছে, জমিনের মধ্যে যত মুশরিক আছে তাদেরকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না, তাদেরকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। মুমিনদেরকে যারা বিভিন্ন গুনার কারণে যদিও তারা জাহান্নামে যায়, একটা পর্যায়ে মাপ পাওয়ার আশা আছে, কিন্তু কাফের, মুশরিক, বেদিন এরা জমিনের মধ্যে যতই ভালো কাজ করুক না কেন, তারা কখনোই জাহান্নাম থেকে কখনোই মুক্তি পাবে না। মুমিন যেরকম একটা সময় আবাদুল আবাদ জান্নাতের মধ্যে থাকবে, তেমনি ভাবে কাফের, মুশরিক, বেদিনেরা তারা সারা জীবন, চিরজীবন, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। তার কারণ তাদের অন্যতম পাপ, অন্যতম অন্যায় হচ্ছে শিরক। তারা কি করেছে জমিনের মধ্যে বলেন? শিরক করেছে। শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সূরা লোকমানের 13 নম্বর আয়াতের শেষ দিয়ে রব বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে চূড়ান্ত পর্যায়ের জুলুম, বড় জুলুম। এর থেকে আর কোনো বড় জুলুম হতে পারে? যত কবিরা গুনাহ আছে, যত বড় গুনাহ আছে, এই বড় গুনার মধ্যে একেবারে সবচেয়ে বড় গুনাহ, চূড়ান্ত পর্যায়ের গুনাহ হচ্ছে শিরকি গুনাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে কি করা বলেন? শরীক করা। এটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের গুনাহ। এই শিরক আসলো কোথায়? এই শিরকের সূচনা কখন থেকে? এই শিরকের সূচনা হয়েছে কখন? ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব তাফসীরের কিতাব তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে সূরা নূহের তাফসীরের মধ্যে তিনি লিখেছেন
ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, শিরকের সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানে যেই সময়টা ছিল, এই সময়ের, এই উভয়ের মাঝখানের সময় থেকে শিরকের সূচনা হয়েছে। কারণ কি? এই মূর্তি পূজা আমাদের সমাজের মধ্যে, হিন্দুরা মূর্তি পূজা করে না, তারা বিভিন্ন দেব দেবতার পূজা করে, কি বলেন? করে না? তারা মুশরিক, তারা বৌদ্ধরা গৌতম বুদ্ধের মূর্তি বানিয়ে পূজা করে। আমি বৌদ্ধ বিহারে গিয়েছিলাম, সেই চট্টগ্রাম রাঙ্গামাটি, সবচেয়ে বড় বৌদ্ধ বিহার দেখার জন্যই গিয়েছি। আমরা প্রায় 40 জনের ওভার ছিলাম। তো ওখানে দেখলাম যে হাজার হাজার মূর্তি, ছোট বড় মিলাইয়া অনেক মূর্তি, বিভিন্ন ধাতু দিয়ে তৈরি করা। তো মূর্তি পূজা বৌদ্ধরা করার কারণে তারাও মুশরিক, তারাও কি বলেন না, তারাও। তো এই মূর্তি পূজারা আসলো কোথা থেকে? হযরত আদম আলাইহিস সালাম আর এবং হযরত নূহ আলাইহিস সালামের মাঝামাঝি সময় থেকে এই মূর্তি পূজার সূচনা। এই মূর্তি পূজার সূচনা হয়েছে আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মাঝামাঝি সময় থেকে। 5 জন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিল, ইয়াগুস, ইয়াউক, নসর, আরো 2 জনের নামটা হঠাৎ জেহেন থেকে চলে গেছে। মোট 5 জন ব্যক্তি ছিল, তারা আল্লাহওয়ালা বুজুর্গ। এই 5 জন ব্যক্তি, তারা ওই দেশের মধ্যে, সমাজের মধ্যে মানুষের কাছে আল্লাহওয়ালা বুজুর্গ হিসাবে পরিচিত ছিল। এরা যখন একটা পর্যায়ে দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, ইন্তেকাল করছেন, ইন্তেকাল করার পরে তাদের অনেক ভক্তবৃন্দ ছিল, এই বুজুর্গদের অনেক মুরিদ ছিল, অনেক ভক্তবৃন্দ ছিল। তারা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার জমিন থেকে এরা চলে যাওয়ার পরে শয়তান তাদের সামনে আসছে, মানুষের আকৃতি করে শয়তান তাদের সামনে আসছে, এসে তাদেরকে বলল, শোনো, তোমরা যে তোমাদের বুজুর্গদের ইবাদত বন্দেগী করতেছ, অথবা বুজুর্গরা যেই রীতি, যে পদ্ধতি তোমাদেরকে বলে দিয়েছে, ওই পদ্ধতি মেনেই তো তোমরা ইবাদত বন্দেগী করতেছ। এই বুজুর্গরা তো তোমাদের মধ্যে খুব প্রিয় ছিল, তো একটা পর্যায়ে দেখা যাবে এই বুজুর্গের কথা তোমাদের স্মরণে থাকবে না, তো এদেরকে স্মরণে রাখার জন্য একটা কাজ করো, বুজুর্গদের নামে একটা মূর্তি বানাও, একটা আকৃতি তৈরি করো, এটা ঘরের মধ্যে রেখে দিবা, আকৃতি তৈরি করে এটা ঘরের মধ্যে রেখে দিবা। তখন এদের সামনে বসে বসে যখন তোমরা ইবাদত বন্দেগী করবা, অথবা এদেরকে স্মরণ করে যখন তোমরা দেখে দেখে যখন ইবাদত বন্দেগী করবা, তখন এদের প্রতি তোমাদের আন্তরিক টান, মায়া, মহব্বত, প্রেম, ভালোবাসা আরো বাড়বে। তোমাদের স্মরণ থেকে এই বুজুর্গরা হারিয়ে যাবে না। শয়তানের ধোঁকা তারা বুঝতে পারে নাই, তখন তারা এই 5 বুজুর্গর 5টা আকৃতি তৈরি করলেন, 5টা মূর্তি বানাইলেন, বানায় ঘরের মধ্যে রেখে দিয়েছেন। ইবাদত করে আল্লাহ ঠিক, কিন্তু মূর্তিদেরকে স্মরণ রাখে সবসময়। মূর্তিদের দিকে তাকাইলেই তাদের স্মরণে আসে, এরা তো আমাদের বুজুর্গ, খুব ভালো মানুষ, এদেরকে তো আমরা অনুসরণ করি। তো একটা পর্যায়ে দেখা গেল, যাদেরকে শয়তান কুমন্ত্রণা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে, যাদেরকে দিয়ে শয়তান এই মূর্তিগুলো বানাইছে, একটা সময় তারাও দুনিয়ার জমিন থেকে চলে গেছে। পরবর্তী প্রজন্ম যখন আসছে, পরবর্তী জেনারেশন যখন চলে আসলো,
আসার পরে শয়তান এবার তাদেরকে বলল, শুনো, তোমাদের পূর্বপুরুষ যারা অতিবাহিত হয়ে গেছে, চলে গেছে, তারা মূলত এই মূর্তিগুলোর পূজা করত। নাউজুবিল্লাহ। তারা মূলত এদেরই পূজা করছে, এদেরই ইবাদত বন্দেগী করেছে। তখন তারা তো সহজ সরল, তারা চিন্তা করলো মনে হয় তাই, নয়তো মূর্তিগুলো বানাবেই বা কেন, নয়তো মূর্তিগুলো ঘরের মধ্যে রাখবেই কেন, অথবা মূর্তিগুলো ইবাদতখানার মধ্যে রাখবে কেন, নিশ্চয় মনে হয় এদেরই কি করত, পূজা করত। একটা সময় বলে দিল শয়তান যে শুনো, এরাই তোমাদের ইলাহ, এরাই তোমাদের মাবুদ, এরাই তোমাদের খোদা। ওখান থেকে মূর্তির পূজা শুরু, প্রতিমার পূজা, মূর্তি পূজা। মক্কার মুশরিক বেদিন যারা আছে, তারা এরকম মূর্তির পূজা করত। তাদের মধ্যে আরো পরবর্তীতে এরকম আরো বিভিন্ন মূর্তি ওইটার সাথে যোগ হয়েছে। মক্কার মধ্যে শ্রেষ্ঠ অনেক দামি দামি তাদের কাছে মূর্তি ছিল, বিভিন্ন নামের মূর্তি ছিল। কোন মূর্তির নাম ছিল লাত, কোন মূর্তির নাম ছিল উজ্জা, কোন মূর্তির নাম ছিল আসাফ, কোন মূর্তির নাম ছিল নায়েলা, কোন মূর্তির নাম ছিল মারওয়া, এরকম কোন মূর্তির নাম ছিল হবল। এরকম বিভিন্ন মূর্তির কি আছে, নাম ছিল। বর্তমানে আমাদের সমাজে হিন্দুদের অনেকই আছে মূর্তি, সরস্বতী, কালী, দুর্গা, মনসা আছে না, লক্ষ্মী, আরো কত কিছু বিভিন্ন মূর্তি। মূর্তির পূজা মূলত ওখান থেকেই আসছে। এটা মারাত্মক চূড়ান্ত পর্যায়ের গুনাহ। এটা এরকম ডিস্টার্ব করে কেন, এরকম করে যাচ্ছে কেন? তো বলতেছিলাম, সবচাইতে বড় মারাত্মক গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। এখন যারা মূর্তি পূজা করে তাদেরকে তো আমরা চিনি, কি বলেন? তাদেরকে আমরা চিনি না? ইনি হিন্দু, ইনি বৌদ্ধ, ইনি কি বলে অগ্নি পূজক, ইনি মূর্তি পূজক, এটা চেনা যায়। বাকি শিরকের মধ্যে অনেকগুলো ধারা আছে, অনেকগুলো প্রকার আছে। একটা শিরক হয় প্রকাশ্যভাবে, আরেকটা শিরক হয় গোপনীয়ভাবে। একটা শিরক হয় বাহিরে, আরেকটা শিরক হয় ভিতরে। বাহিরের যে শিরকটা, এটাকে দেখা যায়, কিন্তু ভিতরের শিরক দেখা যায়। শিরক দুই প্রকার, শিরকে যাহিরি, শিরকে বাতিনি। একটা বাহ্যিক শিরক, আর একটা হচ্ছে বহিরাগত শিরক, আর একটা হচ্ছে ভিতরগত শিরক। এই ভিতরগত যে শিরকটা আছে, এগুলো মূলত লালন করে মুসলমান। এই শিরক লালন করে কারা? মুসলমানেরা। দেখা গেছে এমন মুসলমান নিয়মিত শিরক করতেছে, যে মুসলমান নিয়মিত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, অন্য অন্য বিভিন্ন ইবাদত বন্দেগী যা কিছু আছে ওগুলো করে, কিন্তু তার কথার মধ্যে, কিন্তু তার কাজের মধ্যে, কিন্তু তার চলার মধ্যে সে আল্লাহর সাথে শিরক করে বসে আছে। এই শিরকের গুনাহ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি মাফ পাবে না, ওই ব্যক্তির জন্য কোনো ক্ষমা নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক স্থানের মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং রাসূলদেরকে খুব সতর্ক করেছেন, রাসূলদেরকে সতর্ক করেছেন, পয়গম্বরেরা আপনারা শিরক থেকে বেঁচে থাকেন। তার কারণ যারা আমলের মধ্যে শিরক ঢুকে যাবে, তার সমস্ত আমল বিফল, বেকার, এই আমল কোনো কাজে আসবে। তো আল্লাহ তাআলা যদি নবীদেরকে সতর্ক করতে পারেন, আমাদের বেলায় কি নির্দেশ আসবে? আল্লাহ বলেন, নবীরা তো শিরক করে নাই, যিনি শিরক করে সে মুমিন থাকতে পারে? বলেন, যিনি শিরক করে সে মুমিন থাকতে পারে? হিন্দু মূর্তি পূজা করলো বিদায় তাকে আমি মুশরিক বললাম, তাকে আমি মুশরিক বললাম। বৌদ্ধ মূর্তি পূজা করার কারণে তাকে আমি মুশরিক বললাম। মজুসি সে অগ্নি পূজা করলো, এই জন্য তাকে আমি মুশরিক বললাম। ইহুদি সে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলো, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পুত্র বানাইলো, যেটা গত সপ্তাহে আমি আলোচনা করেছি।
এই হিসাবে তাকে আমি মুশরিক বললাম। খ্রিস্টান ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র হিসাবে ঘোষণা দিল, মারিয়াম আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলার স্ত্রী হিসাবে ঘোষণা দিল, ঈসা আলাইহিস সালামকে তিন খোদার একজন মনে করলো। এই কারণে তাদেরকে আমি মুশরিক বললাম। বাকি শিরকে খুফি বিতর্কত যেই শিরক, সেটা কোনো মুশরিকে করে নাই, সেটা কোনো ইহুদি খ্রিস্টান করে নাই, সেটা কোনো মজুসি করে নাই, সেটা কোনো বৌদ্ধ করে নাই, সেটা কোনো অগ্নি পূজক করে নাই। সেই শিরকগুলো করি আমরা মুসলমানের। আমার তেলাওয়াতকৃত পাঠকৃত হাদিসের মধ্যে রাসূল বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। মুসলমান ইমানদার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি নামাজ আদায় করলো মানুষকে দেখানোর জন্য, কাকে দেখানোর জন্য? নামাজ এটা ইবাদত, ইবাদত হবে কার জন্য? আরো জোরে বলেন, ইবাদত হবে কার জন্য? বাকি আমি নামাজ পড়লাম, মানুষ আমাকে নামাজি বলবে। আমি নামাজ পড়লাম, মানুষ আমাকে নামাজি বলবে, মুসল্লি বলবে। এই জন্যই যদি নামাজটা হয়ে যায়, ওই নামাজটা রবের জন্য হয় না, ওই নামাজটা বান্দার জন্য হয়। অথচ ইবাদত হবে রবের জন্য। পয়গম্বর বলে, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য ইবাদত করলো, যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করলো, ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো। নবীর উম্মত শিরক হচ্ছে মারাত্মক গুনাহ, চূড়ান্ত পর্যায়ের গুনাহ। যতক্ষণ পর্যন্ত আপনি আমি এই ধরনের এই শিরকে খুফি বিতর্কত শিরক থেকে আপনি আমি যদি খাস দিলে তওবা না করিয়া যদি দুনিয়ার জমিন থেকে চলিয়া যাই, কখনো রবের কাছে আপনি আমি মাপ পাবো না। মাপ পাওয়ার কোন রাস্তা নাই। খুব সমস্যা হইতেছে। পয়গম্বর বললেন, মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি রোজা রাখলো মানুষকে দেখানোর জন্য, রোজা রাখছে, বলেন না, রোজা রাখছে কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। ফাকাদ আশরাকা, সেও কি করলো? শিরক করলো, সেও আল্লাহর সাথে শিরক করলো। ওমান তাসাদ্দাকা ইউরাই, যে ব্যক্তি দান সাদাকা করছে। নামাজ অনেক ক্ষেত্রে আল্লাহর জন্য হয়, রোজাটাও আল্লাহর জন্য হয় রে মুমিন। বাকি বেশিরভাগ সময় দান সাদাকাটা মানুষকে দেখানোর জন্য হয়। মানুষ আমাকে দাতা বলবে, মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে দানশীল বলবে। এই খেয়াল নিয়ে যে যত টাকা দান করবে, তার দানটা আমার মাওলার কাছে কবুল হবে না। পয়গম্বর বলেন, ওই ব্যক্তির আমলনামার মধ্যে শিরকের গুনাহ যুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য ইবাদত বন্দেগী যা কিছু আছে, এগুলো সব রবের জন্য হতে হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন মরণ যা কিছু আছে, এগুলো সব ওই সত্তার জন্য, যে সত্তা সমগ্র জগতের জাহানের প্রতিপালক। নবীর উম্মত পয়গম্বরেরা যদি রবকে সন্তুষ্ট করার জন্য, রবের জন্য যদি ইবাদত বন্দেগী করে, আপনার আমার উচিত তাও রবের সন্তুষ্টির জন্য, রবের জন্য ইবাদত বন্দেগী করা। মানুষকে দেখানোর জন্য যদি আমাদের ইবাদত গুলো হয়, ওই ইবাদতের দ্বারা তো মুক্তি পাওয়ার কোনো আশা নাই, বরঞ্চ ইবাদত করার কারণে বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা জাহান্নামে যাতে না যাই, সেই জন্য আমাদের ইবাদত চাই বড় ইবাদত হোক, চাই ছোট ইবাদত হোক, সমস্ত ইবাদত বন্দেগী হবে কার জন্য?
আল্লাহর জন্য। আল্লাহ তাআলার জাতের সাথে শিরক করা এইটা কুফরি। আল্লাহ তাআলার সিফাত গুণাবলীর সাথে শিরক করা এইটা কুফরি। আল্লাহ তাআলার জ্ঞানের সাথে শিরক করা এইটা কুফরি। বাকি আমি বিতর্কতভাবে এমন কিছু কাজ করলাম, আমি নিয়মিত আমল করতেছি, আমল করার ক্ষেত্রে আমার দ্বারা এমন কিছু কাজ হয়ে গেছে যেগুলো শিরকের পর্যায়ে, শিরকের অন্তর্ভুক্ত, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। যদি এরকম গুনাহ নিয়ে যদি আপনি আমি যাই, সেখানে মাফ পাওয়ার কোনো আশা নাই। সেই ক্ষেত্রে ইবাদত ছোট হোক বড় হোক সব কার জন্য হবে? আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না। এত কষ্ট করে নামাজ পড়ার জন্য আসি, তারপরে যদি দিলের মধ্যে যদি এরকম খেয়াল রাখি যে আমি নামাজ পড়ার জন্য যাচ্ছি, মানুষ আমাকে নামাজি বলবে, তাহলে আমাদের এই কষ্টটাই বৃথা। দিন ব্যাপী রোজা রাখলাম, হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য রোজা রাখলাম, সারাদিনের এই উপবাস থাকাটাই বৃথা। এত দান সদাকা করলাম, মাথার গাম পায়ে ফেলে অর্থ উপার্জন করতেছে, এগুলো দান করার ক্ষেত্রে যদি এতটুকু দিলের মধ্যে চলে আসে, মানুষ আমাকে দানবীর দাতা বলবে, এই দান সদাকা সব বৃথা। এই জন্য ইবাদত হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রবের জন্য ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন।